নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমস্ত কৃষক ভাইয়েরাই কিন্তু বর্তমানে 2400 টাকা করে অথবা 2389 টাকা করে ধান দেওয়ার জন্য কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান। কিন্তু কিভাবে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবেন কিংবা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে কত কেজি ধান আপনাদের বাদ দেওয়া হয়, তার সাথে কিভাবে আপনাদের ধান কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ কোন থলিতে বা কিভাবে আপনারা কিষাণ মান্ডিতে ধান নিয়ে যাবেন, তার সাথে কিষাণ মান্ডির টাকা আপনাদের ধান বিক্রির কতদিন পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, টাকা ঢুকতে কেন এখন সমস্যা হচ্ছে, তার সাথে স্লট বুকিং করার সময় কেন এত সমস্যা হচ্ছে, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দেব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে আপনারা জানেন প্রথমেই আপনাদেরকে কিষাণ মান্ডির কার্ড করাতে হবে। তারপর কিষাণ মান্ডির কার্ড করার পর আপনাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের স্লট বুক বা ডেট বুক করাতে হবে কবে আপনি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান। এবার কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে আপনাদেরকে আপনাদের ধান 50 কেজি অথবা 60 কেজির থলিতে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে 50 কেজির থলিতে নিয়ে গেলেই ভালো হয়, কারণ 60 কেজির থলি নিয়ে গেলে অনেক সময় লেবাররা তারা অত্যাধিক টাকা চার্জ করেন এই মালপত্র বহনের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় কত কেজি করে ধান বাদ দেওয়া হয় আপনারা জানেন। এই ধান বাদ নিয়ে কিন্তু প্রত্যেকটি কৃষকেরই মধ্যে ক্ষোভ রয়েছে। তবুও কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় আপনাদের প্রতি কুইন্টলে 5 কেজি করে ধান বাদ দেওয়া হয়। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 5 কেজি ধান বাদ দেওয়া নিয়ে অনেক জায়গায় কিন্তু অনেক রকমভাবে আন্দোলন চলছে। ভবিষ্যতে কিন্তু এই ধান বাদ দেওয়ার নিয়ম বদলাতে পারে। এছাড়া আধিকারিকদের সাথে কথা বলে যা জানা গেছে, বর্তমানে যে নিয়ম চলছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু মিল মালিকেরা এই 5 কেজি করে ধান বাদ দিচ্ছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ধান বিক্রির পর? আপনি যদি কিষাণ মান্ডিতে ধান দেন সেক্ষেত্রে আপনারা কতদিন বাদে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? এই প্রশ্নটা প্রত্যেকটি কৃষক ভাইয়েরাই আমার ভিডিওর কমেন্ট বক্সে করে থাকেন। এবার নিয়ম অনুযায়ী এবং সরকারি তথ্য অনুযায়ী আপনি যদি দেখেন কিষাণ মান্ডিতে ধান দেওয়ার ঠিক 3 দিনের মধ্যেই অথবা 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। কিন্তু বেশিরভাগ কৃষকরাই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাচ্ছেন প্রায় 7 দিন অতিক্রান্ত কিন্তু তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢুকছে না। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই টাকা ঢুকতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে। এই ধরুন 7 থেকে 10 দিন আপনার সময় লাগতে পারে কারো কারো ক্ষেত্রে, কিন্তু কারো কারো ক্ষেত্রে 3 দিনের মধ্যেও টাকা ঢুকে যায়। এটা নিজস্ব ব্যাংকের সমস্যা হয়ে থাকে এবং টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, যে কারণে কিন্তু টাকা সরাসরি ছেড়ে দেওয়া হলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগে। সরকারি দপ্তর থেকে এবং কিষাণ মান্ডির আধিকারিকের দপ্তর থেকে 3 দিন বলা হলেও আপনাদেরকে অবশ্যই টাকা ঢোকার সময়টা 7 থেকে 10 দিন ধরে রাখতে হবে। এরপর যদি আপনাদের টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হয় তখন আপনারা অবশ্যই ইপ্যাডি বা epadi.wb.gov.in কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে ফার্মার প্রোফাইলে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা আধার নাম্বার অথবা আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ফার্মার প্রোফাইল অপশনে গিয়ে চেক করতে হবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের টাকা ব্যাংকে ঢুকেছে কি ঢোকেনি। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডি প্রকল্পে স্লট বুকিং এ সমস্যা হচ্ছে, এর কারণ কি সেই সম্বন্ধেও আপনাদের বিস্তারিত আলোচনা করে দেব। যেহেতু বর্তমানে বেশিরভাগ কৃষকরাই নিজস্ব ব্যবসায়ীকে ধান দেওয়ার থেকে কিষাণ মান্ডিতে ধান দেওয়া বেশি লাভদায়ক মনে করছেন, সেক্ষেত্রে কিন্তু স্লট বুকিং এ সমস্যা হচ্ছে। কারণ যেহেতু সার্ভারে প্রচুর লোড আসছে, সেক্ষেত্রে স্লট বুকিং করতেও সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা যদি বারবার ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু স্লট বুকিং হয়ে যাবে। এই বছর কিষাণ মান্ডিতে 2369 টাকা ধানের দাম এবং তার সাথে প্রতি কুইন্টলে কিন্তু 20 টাকা করে উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হচ্ছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কতটা পরিমাণ ধান বাদ দেওয়া হচ্ছে, কি থলির সাহায্যে আপনারা ধান নিয়ে যাবেন কিষাণ মান্ডির জন্য, তার সাথে স্লট বুকিংয়ে কেন
সমস্যা হচ্ছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দিয়ে দিলাম। তার সাথে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওতে এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সকলের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।